আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিবেশীর প্রতি কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেশী বলতে কি বোঝায় সেটা আমরা সবাই জানি যে প্রতিবেশী মূলত যারা আমাদের আশেপাশে অবস্থান করে বা বসবাস করে তাদেরকে মূলত প্রতিবেশী বলা হয়। অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে যারা অবস্থান করে বা বসবাস করে তাদেরকেই প্রতিবেশী বলা হয়। তো এই প্রতিবেশীর হক বা কর্তব্য আছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম কথা উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা প্রথমে প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে প্রতিবেশী বলা হয় বাড়ির সামনে, পেছনে, ডানে বামে 40 ঘর পর্যন্ত ব্যক্তিদেরকেই প্রতিবেশী বলা হয়। আমরা মনে রাখব যে আমাদের বাড়ির 40 ঘর, যদি 40 ঘর সামনে, ডানে বামে এবং পেছনে যারা বসবাস করে স্থায়ী বা অস্থায়ীভাবে, তারাই আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশী শুধু মুসলমান হবে এমনটাও নয়, প্রতিবেশী বিভিন্ন ধর্মের হতে পারে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা এক কথায় অন্যান্য ধর্মের লোকরাও যদি আমাদের বাড়ির আশেপাশে অবস্থান করে তারাও আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা আমার উপরে প্রকৃত ঈমান আনেনি যারা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না। এছাড়াও আরো বলা হয়েছে সে ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম যে প্রতিবেশীর কাছে উত্তম। তো এর মধ্যে থেকে প্রতিবেশীর কাছেও উত্তম ব্যবহার বা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, আর প্রতিবেশীরা যদি সেই ব্যক্তিকে উত্তম হিসেবে আখ্যায়িত করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম হিসেবে বিবেচিত হবে। এছাড়াও প্রতিবেশীদের সাথে যে কোনো প্রতিবেশীরা যদি কোনো বিপদে পড়ে তাদের বিপদে সহযোগিতা করা, তাদেরকে যে কোনোভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু প্রতিবেশীর কর্তব্য হিসেবে গণ্য হয়। এছাড়াও প্রতিবেশী যদি কখনো বিপদ-আপদে পড়ে তার থেকেও বা বিপদ-আপদ থেকেও তাদেরকে রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি জান্নাতি নয় যে তার প্রতিবেশীর কাছে উত্তম নয়। অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার প্রতিবেশীর হক আদায় করবে না। তো কেউ যদি প্রতিবেশীর হক আদায় না করে বা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এর মাধ্যমে আমরা দেখেছি যে প্রতিবেশীরা যদি অসুস্থ হয় তাহলে তাদের সেবা করতে হবে, তাদের বিভিন্ন রকম খোঁজ খবর রাখতে হবে, তারা ক্ষুধার্ত হলে তাদেরকে খাদ্যও দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হকের মধ্যে যে কাজগুলো পড়ে তা হচ্ছে প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে সেবা করা, প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয় তাকে খাদ্য দেওয়া, প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয় তাকে ঋণ দেওয়া, প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তাহলে কবর পর্যন্ত যাওয়া এবং তাকে দাফন করা। এছাড়াও প্রতিবেশীর সাথে যদি এমন ঘর হয় যে তার মাধ্যমে প্রতিবেশীর অর্থাৎ এমন ছাউনির কারণে যদি প্রতিবেশীর ঘরে আলো বাতাস প্রবেশ না করে, অথবা রান্নার জন্য যদি প্রতিবেশীর বাড়িতে ধোঁয়া লাগে বা তাদের যদি সমস্যা হয় তাহলে তাদেরকে যেন 1 চামচ ভাত দেওয়া হয় বা খাবার দেওয়া হয়। এর মাধ্যমে এই হাদিসটির এইটাই উদ্দেশ্য যে প্রতিবেশীর সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। এছাড়াও প্রতিবেশীর সাথে বিভিন্ন রকম উপঢৌকন প্রতিবেশীর বাসায় বাড়িতে পাঠাতে হবে যাতে তাদের সাথে যে ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার আছে সেটা তারা বুঝতে পারে। তো এইভাবে প্রতিবেশীদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা তাদের সেবা করতে পারি বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। তো এগুলো হচ্ছে একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর উপরে হক বা কর্তব্য। যেহেতু এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে তার হেফাজত স্বরূপ বা সম্পদ স্বরূপ, যেহেতু এই হেফাজত যদি কেউ না করে অর্থাৎ তার দায়িত্ব যদি পালন না করে তাহলে সে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহিতা করতে হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি যে ভালো ব্যবহার সে সম্পর্কে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেশীদের সাথে যে ভালো ব্যবহার সেটা আমাদের সকলেরই করা কর্তব্য। কেননা প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো সম্পর্ক না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত দেবেন না। প্রতিবেশীকে কখনো ঘৃণা করতে হবে না। এছাড়াও প্রতিবেশীদের সাথে দেখা হলে
আমাদের অবশ্যই সালাম দিতে হবে বা তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। এর মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের যে নির্দেশ তা যথাযথভাবে পালন করার জন্য উপযোগী হব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রতিবেশীদের সাথে আমাদের যে কর্তব্য রয়েছে তা আমরা এই পর্বের আলোচনা থেকেই বুঝতে পারি এবং আমরা পাঠ্য বইয়ের যে আলোচনা আছে তার মধ্যে থেকেও উল্লেখ করতে পারি যে আসলে কোন কিভাবে প্রতিবেশীর হক আদায় করা যায়। তো এই ছিল এই প্রতিবেশীর প্রতি কর্তব্য সম্পর্কিত আলোচনা। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।